পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর রাজ্যের রাজনৈতিক পট পরিবর্তন ঘটলেও জয়ের আনন্দ ম্লান করে দিচ্ছে জেলায় জেলায় ছড়িয়ে পড়া ভোট পরবর্তী হিংসা। 207টি আসনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপি সরকার গঠন করতে চললেও রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয় দখল, ভাঙচুর এবং অগ্নিসংযোগের অভিযোগ উঠতে শুরু করেছে। এই অশান্তির আবহে সব থেকে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের জিয়াগঞ্জে, যেখানে মঙ্গলবার গভীর রাতে শ্রীপদ সিংহ কলেজ মোড়ে লেনিনের একটি পূর্ণাবয়ব মূর্তি ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। মঙ্গলবার রাত 10টা নাগাদ একদল উন্মত্ত জনতা জয় শ্রীরাম ধ্বনি দিতে দিতে আজিমগঞ্জ পুরসভার 2 নম্বর ওয়ার্ড এলাকায় অবস্থিত ওই মূর্তিটির ওপর চড়াও হয়। প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুযায়ী যে প্রথমে মূর্তির মাথার অংশটি ভেঙে ফেলা হয় এবং পরে সম্পূর্ণ কাঠামোটি বেদি থেকে উপড়ে মাটিতে ফেলে দেওয়া হয়। অভিযোগের তীর সরাসরি বিজেপির দিকে। এই ঘটনার ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। শোনা যাচ্ছে ওই এলাকায় লেনিনের মূর্তির বদলে শিবাজি বা গোপাল পাঁঠার মূর্তি বসানোর পরিকল্পনা করছে ওই গোষ্ঠী। ঘটনাস্থলে জিয়াগঞ্জ থানার পুলিশ পৌঁছে তদন্ত শুরু করলেও এখনো পর্যন্ত অপরাধীদের কাউকে শনাক্ত করা সম্ভব হয়নি। মুর্শিদাবাদ জেলার রাজনৈতিক সমীকরণেও এই হিংসার প্রভাব স্পষ্ট। এবার জঙ্গিপুর আসনটি তৃণমূলের হাত থেকে ছিনিয়ে নিয়েছেন বিজেপি প্রার্থী চিত্র মুখোপাধ্যায়, যেখানে পরাজিত হয়েছেন হেভিওয়েট তৃণমূল নেতা জাকির হোসেন। জেলার 8টি আসনে বিজেপির জয়ের পর থেকেই অশান্তির মাত্রা বেড়েছে। শুধু জিয়াগঞ্জ নয়, সংলগ্ন জঙ্গিপুরেও লেনিনের মূর্তি ভাঙার ঘটনাকে কেন্দ্র করে চাপানুতোর তুঙ্গে। বিজেপি রাজ্য কমিটির সদস্য মনোজ সরকার অবশ্য এই ঘটনার দায় অস্বীকার করে দাবি করেছেন যে নির্বাচনে জেতার পর বহু বহিরাগত ব্যক্তি গেরুয়া আবির মেখে দলে ভিড়েছে এবং এই ভেকধারী বিজেপি কর্মীরাই অশান্তি ছড়াচ্ছে। অন্যদিকে জঙ্গিপুর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান তথা বিজেপি নেতা শঙ্কর মণ্ডল এই মূর্তি ভাঙার কড়া নিন্দা করে একে তৃণমূলের সংস্কৃতি বলে পাল্টা তোপ দেগেছেন। রাজ্য জুড়ে এই অরাজক পরিস্থিতির চিত্র আরো ভয়াবহ হয়ে উঠেছে বিভিন্ন এলাকায় তৃণমূল কার্যালয় ভাঙচুর ও দখলের ঘটনায়। কোথাও ভাঁটপাড়ার মতো এলাকায় বুলডোজার দিয়ে পুরসভার কাঠামো গুঁড়িয়ে দেওয়া হচ্ছে, আবার কোথাও জীবনতলার দলীয় কার্যালয় থেকে উদ্ধার হচ্ছে প্রচুর ধারালো অস্ত্র। এমনকি শাহজাহানের গড় হিসেবে পরিচিত নেজাটে সংঘর্ষ থামাতে গিয়ে গুলিবিদ্ধ হয়েছেন খোদ ওসি সহ 5 জন পুলিশ কর্মী। উত্তরবঙ্গেও কোচ রাজবংশী ভোটের মেরুকরণের প্রভাবে অশান্তির খবর আসছে। যদিও বিজেপির শীর্ষ নেতৃত্ব দাবি করেছেন যে কোনো প্রকার হিংসা বরদাস্ত করা হবে না, তবুও বাস্তব চিত্র বলছে নির্বাচনের ফল প্রকাশের পর থেকে রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতি চরম সংকটের মুখে। পুলিশ সিসিটিভি ফুটেজ দেখে অভিযুক্তদের চিহ্নিত করার আশ্বাস দিলেও সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক কমছে না।